বললেন, মান কানা আখিরু লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তির শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কি ভাই লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার আছে না নাই? আবার দেখেন, মৃত্যুটা ভালো মৃত্যু হয়ে যাবে কিভাবে বুঝবেন? বিশ্বনবী বললেন, মাউতুল মুমিনি বিআরফিল জামিল, যদি তোমার কপালটা ঘামিয়ে যায় তাহলে বুঝবা তোমার মৃত্যুটা ভালো হয়ে গেছে। আবার তিনি বললেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জামাআ আও লাইলাতুল জুমআ, যে ব্যক্তি জুমার রাতে মারা যায় অথবা জুমার দিনে মারা যায়, ওই ব্যক্তির ভালো মৃত্যু হয়েছে। বিশ্বনবী বলতেছেন, ঠিক কিনা ভাই? এরপরে আবার বললেন, সাহিবুল হাদাব, আপনি একটা দেওয়ালের পাশে দাঁড়িয়ে আছেন, দেওয়ালটা ধসে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। বিশ্বনবী বললেন, ফাহুয়া শাহিদ, যে ব্যক্তি দেওয়ালের নিচে ধসে মারা যায় ওই ব্যক্তিকে শহীদ বলেছেন কে? আল্লাহ নবী। এরপরে আল্লাহ নবী বললেন, মান কুতিলা দুনাকা দীনি, যে ব্যক্তি ইসলামের জন্য জীবন দেয় ওই ব্যক্তিও শহীদ। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত হামজাকে বিশ্বনবী বললেন, তোমাকে ছুটি দিলাম স্ত্রীর সঙ্গে সময় কাটানোর জন্য। স্ত্রীর সঙ্গে সময় কাটাচ্ছেন, এর মধ্যে যুদ্ধের দামামা বেজে উঠলো। আল্লাহর নবীর সাহাবী বললেন, ও স্ত্রী, আর কোন ভালোবাসাই আমাকে রাখতে পারবে না। বিশ্ব নবীর ডাক চলে আসছে, আমি ওই উহুদের ময়দানে চলে যাই। উহুদের ময়দানে চলে গেলেন, যুদ্ধ করতে করতে অসংখ্য কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এক পর্যায়ে নিজেও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বিশ্বনবী বললেন, সমস্ত সাহাবীদের লাশগুলো খুঁজে বের করো। সমস্ত লাশ খুঁজে বের করা হলো, কিন্তু হযরত হানজালার লাশ সাহাবারা ম্যানেজ করতে পারছেন না, তাকে টুকরা টুকরা করা হলো। তার স্ত্রী বললেন, হুজুর, এই হচ্ছে আমার স্বামী হানজালা, তাকে গোসল না দিয়ে কবরস্থ করবেন না, তার গোসল ফরজ হয়ে গেছে। বিশ্বনবী গোসল দিবেন। ইন দ্য মিনটাইম ফেরেশতারা এসে বললেন, দুনিয়ার সাধারণ পায়খানা কেন গোসলের দরকার নাই, জান্নাতের সর্বশ্রেষ্ঠ পানি দ্বারা হযরত হানজালাকে আল্লাহ গোসলের ব্যবস্থা করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আল্লাহর রাহে যারা জীবন দেয়, আল্লাহর ইসলামকে দিনকে প্রতিষ্ঠার জন্য যারা জীবন দেয়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বরঞ্চ তোমরা বুঝতেছে না। যারা বলেন ঠিক কিনা? আবার দেখেন আমরা কেমন মানুষ। হযরতে ইউনূস যখন মাছের পেটে নিক্ষিপ্ত হলেন, সাগরের অন্ধকার, পানির অন্ধকার, মাছের পেটের অন্ধকার, বের হতে পারছেন না। এরপরে তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। তিনি বললেন, লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, সুবহানাক, আপনি পবিত্র, আপনি পবিত্র, আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমি অন্যায় করেছি, আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ উত্তর বললেন,